রমজানের আগে জাতীয় নির্বাচন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে হোটেল ডরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ১.৫ ঘণ্টার বৈঠকে এই প্রস্তাবনা তুলে ধরেন তিনি। বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে জানানো হয়, তারেক রহমানের প্রস্তাবে সম্মত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সোহান খানের প্রতিবেদন। লন্ডন পার্ক লেনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান। দুই নেতার বৈঠককে ঘিরে হোটেলের সামনে লন্ডন শাখা বিএনপির নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন আয়োজন সহ নানা বিষয়ে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় ডরচেস্টার হোটেলে তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১ ঘণ্টা ৩৫ মিনিটের বৈঠকের পর ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়। বৈঠকে তারেক রহমান এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিলে ডক্টর ইউনূস এতে সম্মত হন। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জাতির হতাশা কেটেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সোহান খান, এসএটিভি, ঢাকা।